হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিজিটাল টেক ট্রি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কিভাবে আপনি ক্যানভা অ্যাপসটির মাধ্যমে খুব সহজে ইউটিউবের থাম্বনেলটি তৈরি করে নিতে পারেন। তো আমরা অ্যাপসটিতে প্রবেশ করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট, তারপরে হচ্ছে ফেসবুক পোস্ট, এরকম বিভিন্ন ধরনের ফেসবুক কভার পেজ, এখান থেকে কভারের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন। এবং ইউটিউব থাম্বনেল এখানে রেডিমেড কিছু ফরম্যাট দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এগুলো এডিট করে আপনারা আপনাদের থাম্বনেলটি তৈরি করে নিতে পারেন। এখানে সি অল অপশনটি আছে, সি অলে ক্লিক দিলে এখানে সকল থাম্বনেলগুলো তারা দেখাবে। তো এখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো একটি থাম্বনেল চয়েস করে নিতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি থাম্বনেল আছে, আপনি এখানে টেক রিলেটেড পাবেন, গেম রিলেটেড পাবেন, কুকিং রিলেটেড পাবেন, বিভিন্ন কিছু। দেখুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়ের উপরে কিন্তু এখানে একটি অলরেডি ফরম্যাট তৈরি করা আছে, যে হাউ টু ডিজাইন থাম্বনেল ফর ফ্রি। আমি এইটি ক্লিক করলাম, একটু লোড হচ্ছে, আমরা অপেক্ষা করি এবং এটি আশা করি চলে আসছে। হ্যাঁ, দেখুন এখানে হাউ টু ডিজাইন থাম্বনেল ফর ফ্রি। এটাতে আমার তেমন বেশি কিছু এডিট করতে হবে না, এই জন্যই ফার্স্টে বলে নিয়েছি আপনারা আপনাদের ক্যাটাগরি অনুসারে আগে থাম্বনেলগুলো দেখতে থাকবেন। দেখবেন যে আপনি যে থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছেন সেটি প্রায় 50% রেডি হয়েই আছে। তো আমার আজকের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু দেখুন বন্ধুরা, এখানে এই থাম্বনেলে কিন্তু প্রায় 50 থেকে 60% হয়েই আছে। তো আমি এখানে জাস্ট একটু এডিট করব। এখানে হাউ টু ডিজাইন লেখা আছে, কিংবা আমি এখানে চাইলে একটু এটা যে এই লেখাটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচে অনেকগুলো অপশন চলে আসছে, এডিট, ডিলেট, তারপরে হচ্ছে ডুপ্লিকেট। তো আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমি এখানে যদি নিউ কিছু লিখতে যাই, যে হাউ টু মেক ইউটিউব, ঠিক আছে। এটা দিয়ে আমি যে কোনো একটা অপশানে ক্লিক করলে এটা এখানে হয়ে গেছে। আমি যে লেখাটা লিখেছি সেটা সেভ হয়ে আছে। আমি একটু উপরে টেনে নিলাম, এখানে দেখাচ্ছে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ফর ফ্রি। এখন এখানে থাম্বনেলের পরিবর্তে আমি যদি অন্য কিছু লিখতে চাইতাম তাহলে সেটাও কিন্তু আমি এডিটে ক্লিক করে আমি এখানে ছোট বড় করে নিতে পারছি, ঠিক আছে। আবার আমি যদি মনে করি যে না, এটাই ঠিক ছিল, আমি চাইলে কিন্তু এখানে ওই যে উপরে আনডু যে অপশনটি আছে সেটিতে যদি আমি ক্লিক করি, দেখুন আবার এটি ফিরে এসেছে। তো এইভাবেই খুব সহজেই আমরা এখান থেকে জাস্ট লেখাগুলো একটু এডিট করে আমরা আমাদের থাম্বনেলটি তৈরি করে নিতে পারি। এখানে যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু চাইলে এই ডিজাইনগুলো কিন্তু রিমুভ করে দিতে পারি। এখানে এই ডিজাইনটির উপর আমি ক্লিক করলাম, আমি কিন্তু এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে এটা ফিরিয়েও আনতে পারি। এখানে দেখুন বন্ধুরা, এখানে কর্নারের যে ডিজাইনটা সেটাতে আমি সিলেক্ট করলাম, এটি নেভি ব্লু কালার আছে। এই যে এখানে কালার অপশানগুলো নেভি ব্লু দেখাচ্ছে, আমি চাইলে কিন্তু এটা অন্য একটি কালার কিন্তু আমি এখানে দিতে পারবো। এখানে অনেক কালার আছে, ধরুন আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা ইয়েলো কালার হয়ে গিয়েছে। আমি এখানে চাইলে রেড কালার দিতে পারবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে। এখানে যদি আমি আবার ব্লুতে চলে যাই তাহলে দেখুন এটা আবার নেভি ব্লু কালারে চলে গিয়েছে। আমরা যদি চাই আমাদের এই লেখাগুলোর কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমি এখানে ব্লু দেয়া আছে, আমি চাইলে এখান থেকে কিন্তু এটা রেড করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে এটা রেড করতে পারবো। আমরা চাইলে কিন্তু যে কোনো লেখার ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে আমি যদি এই ফন্ট ইউজ করি, দেখুন বন্ধুরা আমার এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আবার এখান থেকে আনডুতে ক্লিক করি তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। এটা ছিল লেখার
মোটামুটি একটু মেজর কিছু অংশ। তারপরে এখন আমরা চলে যাব আমাদের ফটোটা এডিটের ক্ষেত্রে। এখানে যে মেয়ের ছবিটা দেখতে পাচ্ছি, আমরা এটির উপরে ক্লিক দিলাম এবং এখানে ডিলেট অপশনে যদি আমি ক্লিক দিই, এখানে দুটি অপশন দেখাচ্ছে, ডিলেট ইমেজ এবং ডিলেট ফ্রেম। আমি যদি ফ্রেমে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে টোটাল ফ্রেমটাই কিন্তু চলে যাবে। আমি আবার আন্ডুতে ক্লিক করলাম, আবার চলে আসছে। আমি আবার এই ছবিটার উপরে ক্লিক দিলাম, আবার এখানে ডিলিটে ক্লিক করলাম। এখান থেকে আমি ফ্রেমটা ডিলিট করতে চাচ্ছি না, এখান থেকে আমি ইমেজটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি ডিলিট ইমেজে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি আমার ইমেজটা আমি এখানে বসাবো। তাহলে সেটা কিভাবে বসাবো? এখানে প্লাস যে বাটনটি দেখতে পাচ্ছি নিচের দিকে, সেটিতে যদি আমি ক্লিক দেই তাহলে এখানে দেখুন নিচে গ্যালারি অপশনটা আছে। গ্যালারিতে যদি আমি ক্লিক দেই তাহলে আমাকে আমার গ্যালারি অপশনে তারা নিয়ে যাবে। তো এখন এখান থেকে আমি আমার ছবিটিতে ক্লিক করলাম। ছবিটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে ওই ছবিটি এখানে চলে এসেছে। এটা আমি জাস্ট একটু রাইটে টেনে যদি নিয়ে আসি, দেখুন বন্ধুরা অটোমেটিক্যালি এটা এই বক্সে বসে গিয়েছে। কোনো প্রকার কোনো ঝামেলা নেই, জাস্ট আপনি গ্যালারিতে যাবেন, ক্লিক দিবেন, এটা জাস্ট একটু ডান সাইডে কিংবা বাম সাইডে হলে বাম সাইডে টেনে নিয়ে আসলে দেখবেন অটোমেটিক্যালি সেই বক্সের মধ্যে ওই ছবিটি সে খুব সুন্দরভাবে নিয়ে নেবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার ইউটিউব থাম্বনেলটি ক্যানভার মাধ্যমে তৈরি করে নিতে পারেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া। এই কাজটি করতে হবে, সেটি সেভ করতে হবে। তো আমরা উপরের দিকে এক্সিট বাটনের পরে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছি, সেই বাটনটিতে আমরা প্রেস করব। সেই বাটনটিতে প্রেস করার পরপর আমরা দেখতে পাচ্ছি এটা প্রিপেয়ার হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সেভ টু গ্যালারি, আপনার গ্যালারিতে অলরেডি এটা সেভ হয়ে গিয়েছে। তো দেখুন এখন যেটি হচ্ছে যে আমরা এটি সেভ করে ফেললাম এবং এখন আমরা এই থাম্বনেলটি আমরা আমাদের ইউটিউবে ব্যবহার করতে পারবো। তো এইভাবে খুব সহজেই আপনি ক্যানভা থেকে আপনি আপনার থাম্বনেলটি তৈরি করতে পারেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া এবং খুব দ্রুততম সময়ের মধ্যে। তো বন্ধুরা আজকে এই ছিল খুব ছোট্ট একটি ভিডিও। আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ইউটিউব থাম্বনেলটি তৈরি করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে আসব। তা আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।